হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি গুড়িয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। এটা আমার 2026-এর প্রথম ভিডিও, মানে পয়লা জানুয়ারির ভিডিও। তো সকালবেলায় আমি এখানে রুটি সেঁকছি। মা অবশ্য সমস্ত রুটিগুলো মানে লাস্টে জাস্ট দুটো রুটি মা বেলে দিয়ে গেছিলো, তো তার জন্য আমি এইগুলো সেঁকে নিচ্ছি। আর লাস্টে একদম একটা ছোট্ট রুটিটা হচ্ছে গিয়ে আমাদের মিলোর জন্য, মানে বাড়িতে যে মিলো আছে তার জন্য। পয়লা জানুয়ারির আগে থেকেই তো অনেকে তোমরা ফিস্ট করছো, তো আজকে কে কে ফিস্টে গেছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই দিকে হচ্ছে গিয়ে আমাদের নতুন বাড়ি, আমাদের বলাটা ভুল, এটা হচ্ছে গিয়ে কাকাদের নতুন বাড়ি হচ্ছে এখানে। মানে এখানে হচ্ছে গিয়ে বাথরুম, তারপরে ওই দিকে হচ্ছে গিয়ে রান্নাঘর, আর এই দিকটা হচ্ছে ডাইনিং রুম, আর সিঁড়ি ঘর হচ্ছে ছাদে ওঠার জন্য। তো এইটা পুরোটা একটা হয়ে গেছে এই দিকটা। এবার মানে জাস্ট এখন করেছে, তাও তো নিচটা ঢালাই আরে কিছু হয়নি, তাও তোমাদেরকে আমি একবার করে দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে গিয়ে রান্নাঘর, একদম লম্বা মতন করেছে। আর এইটা কিন্তু অনেকটাই বড়, দেখে মনে হচ্ছে হয়তো ছোট, বাট অনেকটাই কিন্তু বড়। আর এই দিকটা হচ্ছে গিয়ে বাথরুম, মানে স্নান করার ঘর করেছে, কাচাকুচি করার জন্য, স্নান করার জন্য। এটা একটুখানি বড় রেখেছে। আর এটা হচ্ছে গিয়ে নর্মাল পটি ফাটি করার জন্য, যার জন্য এটা একটু ছোট আছে। এখানটায় আমাদের নতুন ঘর হচ্ছে, এখানটা কিন্তু আগে একটা বড় মতন আমাদের উঠোন ছিল, যেখানে অনেক গাছপালা ছিল। তারপরে তো আমার ঠাম্মা মারা যাওয়ার পর গাছপালাগুলোকে কেটে এরকম সিমেন্ট দিয়ে আর কি গোটাটা করে দেওয়া হয়েছিল। দেন এখন তো বাড়ি ঘরদর হচ্ছে, বুঝতে পারছো, এরপরে তো আর উঠোন দেখা যাবে না। তো যাই হোক, আমি চলে এসেছি ঘরেতে। আর এখানে দেখছি মা এখন বানাচ্ছে কেক। যেহেতু আমরা 25শে ডিসেম্বর কেক খাইনি, তার জন্য কিন্তু মা একদম জানুয়ারির মাসেই একদম কিন্তু কেকটা করছে। আর এটা কিন্তু একদম এগলেস। যদি এর রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমি পরের ভিডিওতে তোমাদেরকে এগলেস কেক বানিয়ে দেখাতে পারি। শীতের দিনে গরম গরম এক কাপ চা নিয়ে বসে গেছি আমার নিজস্ব কিছু কাজ করার জন্য। হ্যাঁ, আমি এই রকম হচ্ছে রিবনের গোলাপ বানাই, মানে যে কোনো ফুলই বানাই। আর এগুলো কিন্তু আমি বিক্রি করি। আর এগুলো কিন্তু আমি পুরোটাই নিজের হাতে বানাই। জাস্ট সবে দুটো বানানো হয়েছে, এখনও আরও অনেকটা বানাতে হবে। যেহেতু এটা পুরোটা নিজের হাতে করি এবং একাটাই পুরোটা করি, তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে টাইম লাগে। তোমরা যদি কেউ কিনতে চাও বা যদি পছন্দ করো বা কিভাবে বানাতে হয় সেটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো আমরা কোথাও ফিস্টে যাইনি বা কোনো আমিষ টামিষ কিছু খাইনি, তো তার জন্য ভাবলাম যে সন্ধেবেলা একটু আমাদের বাগনান খালুর কালীবাড়িতে একটু পুজো দিয়ে আসা যাক। এটা হচ্ছে গিয়ে বাগনান খালুর কালীবাড়ি। এত সুন্দর করে মানে নতুন করে মন্দিরটাকে আবার করেছে, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। তো চলো দেখা যাক। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাগনান কালীবাড়ির রানীমা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। এখনও কিন্তু প্রতিষ্ঠা হয়নি, জাস্ট এমনি খালি মূর্তিটা করে রেখেছে। তোমরা কে কে বাগনান খালুর থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু বলো। আর এই যে পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর লাগছে। আর এই দিনকে কিন্তু অনেকেই এসেছিল পুজো দিতে, আর বাইরে কিন্তু অনুষ্ঠানও হচ্ছিল। আর এই যে তার পাশে কিন্তু শিব মন্দিরও আছে, আর ওই দিকটা কিন্তু মায়ের এখন পুজো হচ্ছে। যেহেতু বছরের একদম প্রথম দিন, তার জন্য ভাবলাম মায়ের দর্শন দিয়ে শুরু করা যাক। বাড়িতে এসেই দেখছি মা ভাজছে গরম গরম ভেজ পকোড়া। আমার তো চিকেন পকোড়ার থেকেও না ভেজ পকোড়া খেতে খুবই বেশি ভালো লাগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এমনিতেই বাড়িতে কিন্তু একদম নিরামিষ। আমাদের বাড়িতে বৃহস্পতিবার দিনটা নিরামিষ চলে। আর দেখতেই পাচ্ছ তার জন্য সমস্ত কিন্তু ভেজ। আর এখানে কিন্তু খাওয়ার কোনো রকম কোনো কমতি হয়নি, যার জন্য পকোড়া, চা সমস্ত কিছুই চলছে। পকোড়াটা দেখতে পাচ্ছ একদম কিন্তু লোভনীয় হয়েছে। তোমরা এই দিনকে কে কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি তো দেখতেই পেলে ঠাকুরের দর্শন দিয়েই আমি শুরু করলাম দিনটাকে। আর পকোড়াটা কিন্তু একদম ছিল গরম গরম।
তারপরে তো মা এখানে বসিয়ে দিয়েছে কফির একটা ছোট্টখাট্টো আর কি তোমাদেরকে রেসিপি দিয়ে দিলাম। প্রথমে জল গরম করে এখানে গুঁড়ো দুধ দিয়ে মা এটা গুলে নিয়েছে। তোমরা এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারো, সেটা খেতে কিন্তু আরও ভালো হয়। আমাদের বাড়িতে যেহেতু অ্যাভেলেবেল ছিল না লিকুইড দুধ, তার জন্য কিন্তু করতে পারিনি, গুঁড়ো দুধ দিয়েই মা করছে। আর এই শীতের দিনে যা কনকনে শীত পড়েছে, তার মধ্যে তো কফি তো 1 কাপ না হলে হয়ই না। তো শীতের দিনে কিন্তু আমরা প্রায়শই আর কি কফি খেয়ে থাকি। কফি যে খুব একটা খাওয়া ভালো সেটা একদমই না, আমার মতো তো একদমই না, কারণ আমি গ্রিন টি খাই সব সময়। তো যাই হোক, দুধ চাও খাওয়া কিন্তু খুব একটা ভালো না। আর এটা হচ্ছে গিয়ে ব্রাউন সুগার, যে আমাদের বাড়িতে এখন ব্রাউন সুগারটাই আনছে। সাদা চিনির থেকে ব্রাউন সুগারটাই বেশি ভালো আমার মতে মনে হয়। 2 চামচ কফি গ্লাসের মধ্যে দিয়ে দিল, এটা আমরা গ্লাসের মধ্যে ঢেলে দেন ওর ওপর থেকে দুধটা ঢেলে দিই। তো যাই হোক, এর আগেও না আমার একটা চ্যানেল ছিল ইউটিউবে, যেটার নাম রিমি এক্সপো। সেটাতে আমার 1000 সাবস্ক্রাইবারও ছিল। কিছু প্রবলেমের জন্য সেই চ্যানেলটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো তোমরা যদি চাও সেটা গিয়ে একবার দেখে আসতে পারো। আশা করি ওখানেও অনেক ভিডিও আছে এই রিলেটেড, তোমরা দেখে আসতে পারো। আর এখানে কিন্তু আমি গরম গরম 1 কাপ কফি নিয়ে নিয়েছি। আর মগটা দেখেছো এত সুন্দর দেখতে লাগছে না, গোল্ডেন রিট্রিভারের ছবিও দেওয়া আছে। আর এই যে আমাদের এখানে দেশি কুকুর বসে আছে, তাই না, এর নাম হচ্ছে গিয়ে মিলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।